হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর চলে এলাম কিন্তু মেঘালয় সিরিজের সেকেন্ড ডের ব্লগ নিয়ে। তো ফার্স্ট পার্ট তো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, তোমরা অনেকেই ভালো রেসপন্স দিয়েছো আর অনেকেই আমাকে মেসেজে জানিয়েছো সেকেন্ড আর থার্ড পার্টের জন্য তোমরা কিন্তু অপেক্ষা করে আছো। তো বেশি দেরি না করে আমি চলে এলাম কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে। তো আগের ব্লগে তো আমি বলেই দিয়েছিলাম ফার্স্ট ডেতে আমরা স্টে করেছিলাম সোংপেটংয়ে। তো আজকে ব্লগটা শুরু করব সোংপেটং থেকে। আজকে আমরা সোংপেটং থেকে সোজা যাচ্ছি চেরাপুঞ্জি। আর অনেক কটা স্পট কিন্তু আজকেও আমরা কভার করেছি। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। আগের দিন রাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, সকালেও পুরো বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি হচ্ছিল। আমাদের প্ল্যানিং ছিল আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে এখানে বোটিং করব আর তারপর খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, এতই বৃষ্টি হচ্ছিল ওখানে। তারপর বৃষ্টিটা একটু কম হওয়াতে আমরা একটু নদীর সাইডে এসেছিলাম। ভেবেছিলাম যে যদি সম্ভব হয় আমরা এখানেই বোটিং করে নেব। বোটিংয়ের প্রাইস ছিল পার বোটে 3 জন করে আর 600 টাকা পার বোট। তো আমাদের দুটো বোটের দরকার হতো, কিন্তু দেখো বৃষ্টি কত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল এখানে, জলের ওপর তো ভালোই বোঝা যাচ্ছে। তো আমরা জলের পাশে এসে এখানে অনেকটা সময় কাটিয়েছি, মানে এখানে অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। সোংপেটংয়ের জলও অনেকটাই ক্লিয়ার, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে হালকা একটু ডার্ক মনে হচ্ছিল, কিন্তু তাছাড়াও কিন্তু ভালোই পরিষ্কার ছিল জলটা। আর এখানে দেখো ওরা সবাই বোটগুলো ক্লিয়ার করছিল বোটিংয়ের জন্য। তারপরে আমাদের ডাক পড়ে গেল ব্রেকফাস্টের। আমাদের ব্রেকফাস্টে সেদিন দিয়েছিল ম্যাগি আর ডিম সেদ্ধ, আর ছিল মর্নিং টি। এরপর আর বৃষ্টি তো সেরকম কমছিলই না, আমরাও আর দেরি করলাম না, যে বেরোতে হবে যখন এবার রেনকোট পরেই বেরোনো যাক। তো টেন্টে আসলাম, এসে নিয়ে রেনকোট পরে নিলাম। প্রতিদিন আলাদা আলাদা জামা কাপড় পরবো বলে কতগুলো জামা কাপড় বয়ে নিয়ে গেছি, কিন্তু আলটিমেটলি চেরাপুঞ্জি তো ওখানে বৃষ্টি তো ফেস করতেই হবে আর রেনকোট পরেই ঘুরতে হবে। তো তারপর আর দেরি না করে সবাই রেনকোট পরে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেলাম ডাউকির উদ্দেশ্যে। সোংপেটং থেকে ডাউকির ডিস্টেন্স 10 কিলোমিটারের মতো, কিন্তু রাস্তা ভালোই ছিল, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম ডাউকিতে। তারপর আর কি ডাউকি পৌঁছানোর পরও ছিল অনেক বৃষ্টি, তো এখানেও আমরা বোটিং করতে কিন্তু পারিনি বৃষ্টির জন্য। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া ডাউকি, এটা ওয়াটার ভ্যালি। না সামনে যাও এই যে আমি বাংলাদেশের মাটিতে পা দিলাম। না এই যে এটা হলো ইন্ডিয়ার মাটি, আর এই কালার এই কালারফুল পাথরের ওই পাশে বাংলাদেশ। এই যে এইটা বর্ডার, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ এটা হলো ইন্ডিয়া বাংলাদেশের ওপেন বর্ডার। আমি কিন্তু এক পা দিয়ে দিয়েছিলাম ওই পারে। যাই হোক, এখানে আর দেরি করিনি, কারণ এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বা রেনকোট পরে বোটিং করার ইচ্ছে কারো ছিল না। তো এখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম। আর পাশেই কিন্তু মলিনাং গ্রাম আর ছিল সিঙ্গেল রুট ব্রিজ, যেটা প্রায় 30 কিলোমিটারের মধ্যে। আর এই ভিলেজ থেকে সিঙ্গেল রুট ব্রিজ হলেও 3 কিলোমিটার। তোমরা কিন্তু এই দুটো স্পট কভার করে নিও ডাউকি এলে। আমরা জানি না কেন করলাম না, কয়েকজনের ইচ্ছে ছিল আর কয়েকজনের ছিল না, তার জন্য কভার করতে পারিনি। তারপর আমরা সোজা চেরাপুঞ্জির দিকে রওনা দিয়ে দিলাম। আর এরকম কি সুন্দর সুন্দর ভ্যালি ছিল রাস্তার দুধারে, তো দাঁড়িয়ে ওখানে একটু ভিডিও করছিলাম। জল আছে তোদের কাছে? একদম কোন দিকে? लोकल फ्रूट। नाम क्या है इसका? कीवा कुछ है की। সবাই টেস্ট করছে। ম্যাপে কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হলো লাইটলুম, কিন্তু লাইটলুম আমরা অনেকটা পেছনে ছেড়ে চলে এসেছি। জানি না ম্যাপ দেখতে কিছু একটা ভুল হয়ে গেছিলো, তো আর ফিরে যায়নি, কারণ অনেকটা ফিরতে হতো। চেরাপুঞ্জি ঢুকে গেলাম, আর ঢুকেই ফার্স্টে দেখতে পেলাম এই যে বাঞ্জি জাম্পিং, যেটা 3500 টাকা করে পার পারসন। আর বাঞ্জি জাম্পিংয়ের নিচে ছিল জিপ লাইনিং, যেটা হলো 1000 টাকা পার পারসন। তোমরা চাইলে কিন্তু এগুলো করে নিতে পারো, আমাদের সময় হয়নি তাই আমরা এগুলো মিস করে গেছি। থ্যাংক ইউ।
চেরাপুঞ্জি শহরা ক্রস করার সাথে সাথে কিন্তু ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছিলো, পুরো ফগি ওয়েদার, রাস্তাঘাট কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না। তারপর ম্যাপে লিংশিয়ার ওয়াটারফল সার্চ করে আমরা চলে আসলাম লিংশিয়ার ওয়াটারফলসের দিকে। আর এখানে যখন এলাম প্রায় দুপুরই হয়ে গেছিলো। তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে নিলাম। পার পার্সন 50 টাকা করে এন্ট্রি ফিস ছিল, আর পার্কিংয়ের জন্য দিতে হয়েছিল 2 হুইলার্সের 10 টাকা। আর এই হলো লিংশিয়ার ওয়াটারফলস। ওপর থেকে কিন্তু অনেকগুলো স্টেপ নিচে আসতে হয়, মানে ওখানে অনেকগুলো রাস্তা আছে ওপর থেকে দেখার, মিডিল থেকে দেখার এবং নিচে থেকে দেখার। আর আমরা সোজা চলে এসেছিলাম একদম নিচে, কারণ সবগুলো ওয়াটারফলস কিন্তু নিচ থেকে দেখতে বেশি সুন্দর। জলের কালারটা নোটিস করো কতটা ক্লিয়ার। আর চেরাপুঞ্জি সব থেকে ভালো জিনিস দেখো, 2 সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ। ভাইটার যখন ফটো ভিডিও করলাম এতটা সুন্দর ওয়েদার ছিল, আর আমি যখন ছবি তুলছিলাম তখন কিচ্ছু দেখা যাচ্ছিল না। ভাই এক একটা ভিউ দেখার পর উই আর ও মাই গড, সত্যি প্রতিটা ওয়াটারফলসের জন্য এতগুলো স্টেপ নিচে যেতে হয়েছিল যে যাওয়ার সময় এক্সাইটমেন্টে তো চলে গেছি, ফেরার সময় বুঝতে পেরেছিলাম। যাই হোক, ওখানে না মানে ওই স্পটটাতে ওয়ে টু কেভ লেখা ছিল, তো আমরা ভাবলাম যেহেতু একটা কেভও কভার করিনি তো চলে যাই। আর এখানে কেভটার কিছু ছবি দেওয়া ছিল, যে গোল্ডেন বডি, তারপর একটা রিং টাইপের ছিল যেটা দিয়ে ওয়াটারফলস পাওয়া যাবে। তো ওই আশায় আশায় আমরা চলে গেলাম কেভের দিকে। আর এই যে কেভের এন্ট্রান্স, কেভটা তো বাইরে ছবি দেখে মনে হচ্ছিল খুব সুন্দর দেখতে পারবো, আর ভেতরে তো বিশাল অন্ধকার, মানে টর্চেও আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। তো তারপর অনেকটা যাওয়ার পর আমরা একটা ওপেন এরিয়া পেলাম, এই যে এই সিঁড়ি দিয়ে নেমে। আর এই যে রিং লাইট স্ট্রাকচার যেটা দিয়ে ওয়াটারফলস হচ্ছিল, এটা দেখার জন্য এই কেভটাতে আমরা এসেছিলাম। যাই হোক, ওখান থেকেও আমরা বেরিয়ে গেলাম। তারপর যেহেতু দুপুর হয়ে গেছিল, সবারই পেটে টান পড়ে গেছে, আর ওখানেই লিংশিয়ার ওয়াটারফলসে এন্ট্রি গেটের পাশে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা টাইপ দেখলাম। তো এখানে আমরা ম্যাগি, কেউ রুটি, কেউ অমলেট, এগুলো খেয়ে সোজা রওনা দিয়ে দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেদিন আমরা স্টে করেছিলাম চেরাপুঞ্জি শহরাতেই, আর আমাদের হোটেল আগের থেকে বুক করা ছিল। তো ওখানে আমাদের হোটেল প্লাস ডিনার দুটোই বুক করা ছিল। তো রাত্রেবেলা পৌঁছালাম হোটেলে, আর রাত্রেবেলা এখানে পৌঁছেই ওখানেই সোজা ডিনার করে দিয়ে দিলাম ঘুম। আর এখানে আমাদের দুটো রুম বুক করা ছিল, দুটো রুমের জন্য 2000 4,000 টাকা লেগেছে। আর ডিনারের জন্য আমরা বুক করেছিলাম ভেজ থালি 150 টাকা করে। তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।